আমরা যে পাপে জড়িত এই পাপটা আর কখনো করব না। আর কেউ যদি কোনো পাপে জড়িত থাকে আর মুখে প্রত্যেক দিন যদি 100 বার 1000 বার করে যদি তওবা পড়ে আর পাপ করেই চলে যাচ্ছে, তওবা করছে আর পাপ করেই চলে যাচ্ছে, কোনো লাভ নাই, কোনো লাভ নেই। তাই তওবার যে 6টা ফরজ আছে এর মধ্যে একটা ফরজ প্রত্যেক মানুষ জানে যে আমি প্রতিদিন কোন পাপটা করছি। একজন আরেকজন এটা জানতে পারে না, কিন্তু প্রত্যেকেই তার নিজ নিজ পাপের কাজটা জানে যে আমি কোন পাপটা করতেছি, এটাও জানে। সুতরাং যে পাপ থেকে তওবা করব এই পাপটা যেন পুনরায় না করি, এটা একটা ফরজ, এটা একটা ফরজ। এবং আজকে শুধু এই ফরজটারে আলোচনা হবে, একটাই ফরজ আলোচনা হবে। তাহলে আমরা যে এই পাপটা করব না, এটার জন্য আমাদের কি করা দরকার? এই মশলা তো কখনো পূর্বে দিনই যে আমরা পাপটা করব না, এই জন্য আমাদের কি করা দরকার। এই কথাটি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল মায়েদায় বলেছেন যে আলাইকুম আনফুসাকুম, তোমাদের নিজেদের চিন্তা তোমরা নিজেরাই করো, তোমাদের কি করতে হবে। আর তোমরা জানো, তোমরা যদি হেদায়েতের দিকে আসতে চাও, কেউ যদি গোমরা হয়ে যায় ওরা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ তুমি হেদায়েতের দিকে আসতে চাচ্ছ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি, পরিষ্কার ঘোষণা। তাহলে কোনো মানুষ যদি নিজের পাপ থেকে ফিরে আসতে চায়, আল্লাহ পাক আমাদের সাথে আছে। অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমরা যখন কোনো অন্যায় করি, শয়তান আমাদেরকে প্ররোচনা দিয়েই করা, অথবা আমরা প্রবৃত্তির কারণেই করি, পারিপার্শ্বিক প্রতিকূলতার কারণেই করি, তাহলে অধিকাংশই ক্ষেত্রে ওই পাপ থেকে ফিরে আসার মতো যোগ্যতা, ফিরে আসার মতো শক্তি, ফিরে আসার মতো কুওয়াত এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মধ্যে দান করে রেখেছেন, দান করে রেখেছেন। তবে এই পরিস্থিতিটা দুই ভাবে হতে পারে। কিভাবে? আপনি আপনার ইচ্ছা শক্তিকে ইচ্ছা করলে ব্যয় করে ওই পাপ করবেন না, এই ব্যাপারে আপনি আপনার মালিক, এটা আপনি করতে পারবেন। এই যোগ্যতা, এই পাওয়ার, এই ক্ষমতা আল্লাহ পাক আমাদেরকে দিয়েছেন শয়তানের বিরুদ্ধে। এখানে শয়তান অপারগ, কিন্তু আমরা স্বেচ্ছায় যদি শয়তানের প্ররোচনায় পড়ে যাই, এটাই হলো আমাদের ক্ষতি, এটাই আমাদের ধ্বংস। আর একটি পরিস্থিতি আছে, কি পরিস্থিতি? পারিপার্শ্বিক প্রতিকূলতা যদি এমন হয় যে আপনি পাপ না করলে আপনার সাক্ষাৎ মৃত্যু, সাক্ষাৎ মৃত্যু, আপনি যে কোনো ভাবে আপনার প্রাণ নাশের আশঙ্কা আছে। ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাইহি, আল্লাহ পাক বলেছেন যে তোমরা যদি অনন্যপায় হয়ে যাও, যদি পরিস্থিতি এমন হয় তোমার জন্য কোনো উপায়ান্তর নাই সে পাপ করে, তোমার নিশ্চিত মৃত্যু, তাহলে এই মৃত্যুর হাত থেকে রক্ষা পাওয়ার জন্য ঠেকাবশত সেই পাপ করলে আল্লাহ পাক কোনো মুআখাজা করবেন না। খুব ভালোভাবে খেয়াল করি, যদি পরিস্থিতি এমনই হয়ে যায়, যেমন একটু উদাহরণ দিয়ে জানতে হবে, এমন একটা জায়গায় বা পরিস্থিতিতে পড়লাম যে কোনো খাবার নাই, কিন্তু খাবার শুধু শুকরের গোশত আছে, আর কিছুই নাই। শুকরের গোশত যদি খান তাহলে আপনি আপনার জীবন বাঁচাতে পারবেন না, খালি এই খাবার ব্যতিরেকে আপনার নিশ্চিত মৃত্যু। তাহলে আপনার জীবনটা যেন বাঁচে ঠিক এতটুকু পরিমাণ তখন আপনি খেতে পারবেন, আপনি অনন্য পায়, এটা আল্লাহ পাক দেখছেন। সুতরাং এই পাপটা আপনি করতে বাধ্য। কেউ যদি এমন পরিস্থিতিতে মনে করেন যে
তুই বল যে আল্লাহ পাক দুই, না তো তোকে এখন জবাই করব। আর দুই বললেও তাকে কিন্তু জবাই হইতেই হবে। আল্লাহ পাককে এক বললে জবাই হইতেই হবে। এমনটা যদি পরিস্থিতি হয়, তাৎক্ষণিকভাবে সে যদি বলে যে আল্লাহ পাক দুই, এই গুনাহের জন্য আল্লাহ পাক তাকে মুআখাযা করবেন না। এটা হলো রুখসাতি বিধান। তবে কোন বান্দা যদি মনে করেন যে না আমি মরে যাব, আমি হারাম খাবার খাবো না, তলোয়ারে তলে শহীদ হয়ে যাব, আমি আল্লাহ পাক দুই এটা বলবো না, এটা আজিম্মত, এটা তার নিজের ব্যাপার, এটা করতে পারে, এখানেও সে করতে পারে। সুতরাং এখানে দ্বিবিধ পদ্ধতি বিরাজমান। কেউ আজিম্মত অনর বিধান পালন করতে পারে, কেউ ওই সূচক বিধান গ্রহণ করতে পারে, এটা বান্দার ইখতিয়ার। এখন যেগুলো ব্যাপারে আমাদের ইখতিয়ার বিরাজমান, এই বিষয়গুলোতে আমাদেরকে নিজের সংশোধন নিজে আনতে হবে। এটা আল্লাহ পাক বলে দিয়েছেন।